বাবু চারা হয়েছে। হ্যাঁ গো মা, চারা হয়েছে। তো হাই এভরিওয়ান, কদিন আগে দেখিয়েছিলাম যে আনারস গাছের চারা কিভাবে তৈরি করতে হয়। তো আজকেই তার রিভিউ দেবো তোমাদেরকে। আমি কি সাকসেস হলাম চারা তৈরি করতে, তো সেটাই তোমাদেরকে দেখাবো। আমি দেখো গ্লাস থেকে তুলছি, আর দেখতেই পাচ্ছ কিন্তু ভালোভাবে কিন্তু শেকড় বেরিয়ে গেছে, আর খুবই ভালোভাবে কিন্তু চারাটা কিন্তু রেডি হয়েছে। অনেক ভালোভাবে শেকড়ে বেরিয়ে গেছে, আর 2-3 দিন রাখার ফলে কিন্তু এরকম শেকড়ে বেরিয়ে যাবে। তো তোমরা পারলে ডাইরেক্ট নিয়ে বসিয়ে দিতে পারো, আমি আগেও বলেছি। আমি এরমভাবে চারা রেডি করে নিয়ে আগের বারে বসিয়েছিলাম, তো আমি রেজাল্ট পেয়েছি। তো 2-3 দিনের মধ্যে কিন্তু চারাটা রেডি হয়ে যাবে। তো মাটিটা তোমরা এই সময়তে কিন্তু তোমরা 10 ইঞ্চি বা 12 ইঞ্চির টবে তোমরা লাগিয়ে দিতে পারো, বা মেঝে এমনি মাটিতেও লাগিয়ে দিতে পারো। তো খুব ভালোভাবে কিন্তু গাছটা রেডি হয়ে যাবে। তো এরকম 1 বছর কি 2 বছরের মধ্যে কিন্তু আনারস গাছে তোমরা ফল পেয়ে যাবে। আনারস গাছটা কিন্তু ডাইরেক্ট সানলাইটের মধ্যে রাখতে হবে তার জন্য, তো ফল পেয়ে যাবে তোমরা। তো এইভাবে আনারস গাছের চারা কিন্তু সহজেই ছাদ বাগানে করা যায়, তোমরা এভাবেই করো। তোমরা যারা নতুন এই ভিডিওটা দেখো, তো চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আজ এইটুকুন, টাটা।